এখানে আমি যেহেতু মাইন্ড নিয়ে কাজ করছি, সাইকোলজি, স্পিরিচুয়ালিটি, ফিলোসফি, যে বিষয়ে আলোচনা করছি মাইন্ডের ওপরই না, আই ক্যান গিভ ইউ গুড আইডিয়াস, তাও যেগুলো প্রপার রিসার্চ করে, এমন নয় যে কোনো কিছু বলে দেবো, বুঝলে? তো এই মাইন্ড যদি তোমার মাইন্ড একটা বিরাট পাওয়ারফুল জিনিস, ভগবানের দেওয়া উপহার তোমাকে, এটা ভালো করে ব্যবহার করতে শিখলে এটা দিয়েই তুমি যে কোনো কিছু করতে পারো। আবার যদি এটাকে ব্যবহার করতে না জানো, এটাই তোমার জীবনটাকে পুরো নষ্ট করে দিতে পারে। কারণ ও সবসময় কাজ চাইছে, সবসময় চাইছে আমাকে নিয়ে তুমি এক্সাইটেড কিছু দাও, একটা কিছু ভালো কিছু আমাকে দাও, আমি করবো, সেই উৎসাহও তার কাছে আছে। তোমাকে ওটাকে লিডারশিপ দিতে হবে। নর্মাল অবস্থায় আমরা ভাবি কি আমি আমার মাইন্ড, এটাই আমি বেশিরভাগ সময় ভাবি যে মাইন্ড বডি সব মিশে একাকার হয়ে গেছে। কিন্তু যখন তুমি একটুখানি নিজের মধ্যে ঢুকতে শুরু করো, তুমি যখন নানা রকম বই পড়ো, বুঝতে পারো যে মাইন্ড একটা আলাদা ব্যাপার আছে। বুদ্ধি কীভাবে হয়? বুদ্ধি হচ্ছে যে ডিসিশন নেয়, যে ঠিক ভুলে নির্বাচন করে। বুদ্ধির নলেজ চাই, এক্সপিরিয়েন্স চাই, দুটো জিনিসের উপর বুদ্ধির ডিসিশন নিতে পারবে। আইদার তার প্রচুর নলেজ আছে বিভিন্ন বিষয়ে পড়ে, তখন সে ঠিক ডিসিশন নেবে। আর একটা হচ্ছে তার ডাইরেক্ট নিজের লাইফের এক্সপিরিয়েন্স আছে, যে বিষয়ে তোমার নিজের এক্সপিরিয়েন্স আছে সেই বিষয়ে তোমার খুব একটা বই না পড়লেও চলে যায়, কারণ তুমি নিজে ওই জীবনের ওই অবস্থার মধ্যে দিয়ে গেছো। ঠিক আছে? ওই জন্য আমি নলেজের উপর জোর দিই, তোমার বিভিন্ন বিষয়ে নলেজ করতে বলছি, যাতে কিনা তোমার বুদ্ধিটা কাজ করতে শুরু করে দেয়। বুদ্ধি এতেও কাজ করে যদি তুমি একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস করো, তুমি যদি নাম জপ করো, ধ্যান করো, তোমার বুদ্ধিটা বেশি কাজ করে, হেলদি বুদ্ধি হয়ে যায়, শুদ্ধ বুদ্ধি হয়ে যায়। ঠিক আছে? এবার ফাইন্যান্সিয়াল ব্যাপারে যদি কথা বলি, প্রথমেই মনে রাখো আমি এই যে বইটার ওপর ভিত্তি করে এই কথাগুলো বলছি, বইটার নাম হচ্ছে হাউ রিচ পিপল থিঙ্ক। তোমরা বইটা দেখতে পারো যদি পড়াশোনা করার ইচ্ছা হয়। তো হাউ রিচ পিপল থিঙ্ক বইটায় প্রথমেই যে নলেজটা আমরা পাই, যেটা হচ্ছে যে রিচ পিপলরা লং টার্ম থিঙ্কিং করে। তারা এরকম ভাববে না যে আজকে আমি ব্যবসাটা শুরু করবো, একদিন দুদিন এক মাস, তারপর না হলো, এমন নয়। তারা এমন একটা ব্যবসা চুজ করবে বা এমন একটা কাজ চুজ করবে যে কাজটা সে করতে পারবে প্যাশনেটভাবে। যদি 1 বছরও রিটার্ন না পায় তাতেও সে কন্টিনিউ করবে। যদি 2 বছরও তার মধ্যে মনে হয় যে রিটার্ন আসছে না, সে আগেই ভেবে নিয়েছে যে এই কাজটা হয়তো 1 বছর আমার রিটার্ন নাও আসবে, তো এই 1 বছর কী করে চালাবে তার প্ল্যান করা আছে। ঠিক আছে? তো লং টার্ম ভেবে করে তার সুবিধা যেটা হয়, সে এমনই কিছু নেয় যেটা সে লং টার্ম করার তার প্যাশন আছে আর মার্কেটের খিদে আছে। এমন কিছু নেবেই না যেটা মার্কেটের খিদেই নেই, জাস্ট নিয়ে নিলাম এরম খেয়ালখুচির মতো, এমন নয়। 2-3টে দিক মিলিয়ে তো ওরা লং টার্ম ভেবে কাজ করে। এতে কী হয়? অনেক শান্ত হয়, পিসফুল হয়, তাই না? আমরা দেখি যে যারা টানা ব্যবসা করছে, ঘন্টার পর ঘন্টা করছে, তার মধ্যে কোনো ছটপটানি নেই, যে মানসিকতা করে নিয়েছে যে আমি হয়তো 5 বছর এটা করবো। সে যে 5 বছর ভেবে কাজ করছে, সে অনেক বেশি ধীরস্থির হবে, তাই না? যে 2-3 দিনের ভেবেছে, তার মধ্যে যদি ফিডব্যাক না আসে, কেউ তো পাত্তাও দিচ্ছে না, কাজটা চেঞ্জ করে আবার একটা কাজ করলো। এইভাবে করলে টাকা পয়সা হয় না, অ্যাকর্ডিং টু দ্য রাইটার, ওই বইটা যিনি লিখেছেন, স্টিভ। তো এটা হলো 2 নম্বর হচ্ছে যে এরা ফিয়ার দ্বারা মোটিভেটেড নয়, রিচ পিপলরা, এরা প্রসপ্যারিটি দ্বারা মোটিভেটেড। মানুষ জেনারেলি যে ক্রাউড যারা হয়, মাস হয়, যাদের মধ্যে সেরকম পড়াশোনা হয় নাই বা সেরকম তাদের চেতনা জাগেনি সমস্ত বিষয়ে, তো ফিয়ার দ্বারা মোটিভেটেড হয়। যে কোনো অ্যানিম্যাল ফিয়ার দ্বারা মোটিভেটেড হয়, তাকে ভয় দেখালে সে কাজ করবে। তো মানুষজনও এরকমই হয়, ফিয়ার দেখিয়ে দাও তো সে কিছুটা কাজ করবে। কিন্তু যারা রিচ পিপল হয় তারা অ্যাবান্ডেন্স চায়, তারা প্রসপ্যারিটি চায়, তারা চায় যে সব থেকে ভালো কী হতে পারে আমার সাথে, সব থেকে বেশি টাকা আমি কীভাবে ইনকাম করতে পারি। ঠিক আছে? এইভাবে তারা প্রসপ্যারিটি দ্বারা মোটিভেটেড হয়। এই দুটো মনে রাখো। আর তারা সবসময় অপরচুনিটিস খুঁজছে। এটা বলা হয় যে ইফ ইউ সিক সামথিং, সিক মানে সার্চ, ইফ ইউ সার্চ সামথিং ইউ উইল ফাইন্ড দ্যাট। তুমি যদি ভালোবাসা খোঁজো, ভালোবাসা পাবে। এমনকি ভগবানকে খুঁজলে ভগবানও পাবে, জব খুঁজলে জব পাবে, তাই না? কোনো কিছু খুঁজছো তবে তো পাবে। তো রিচ পিপলরা সবসময় অপরচুনিটিস খুঁজছে, যে এখানে কোথায় পাবো, এটাই কোথায় পাবো। এমনকি চরম খারাপের অবস্থাতেও তার অপরচুনিটিস খুঁজছে। যখন সব কিছু তার খারাপ জীবনে যাচ্ছে, তখনও সে খুঁজে বেড়াচ্ছে এখানে এর মধ্যে কোনো অপরচুনিটিস আছে কিনা। কারণ সে জানে একটা ফাইন্যান্সিয়াল অপরচুনিটি যদি পেয়ে যাই, আমি আবার উঠে আসবো। তারা ক্যালকুলেটেড রিস্ক নিতে জানে। মধ্যবিত্ত লোকেরা বা যারা একটুখানি টাকা ইনকাম করতে পারে না, তারা রিস্ক ভাবতেই পারে না, আর তারা অপরচুনিটিসও ভাবতে পারে না। তারা অপরচুনিটি মানে ভাবে যে অব্লিগেশন, আবার একটা কি ঝামেলা। আর যারা ট্রেন করেছে মনটাকে, তারা অপরচুনিটিস এলেই বুঝে যাবে যে এটা একটা অপরচুনিটি, অব্লিগেশন তো কোনো মতেই নয়। তো আমাদের নিজেদেরকে ট্রেন করতে হবে। যখন ফিউচার নিয়ে আমরা ভাববো, আমাদের প্রথমেই মনে করতে হবে, যেহেতু ফিউচার ইজ আনসার্টেন, অনিশ্চিত, প্রথমেই যেটা নার্ভাসনেস আসে যে আমি জানি না কী হবে আমার সাথে, গোটা জীবন কী করে কী হবে, একটা অনিশ্চিত জীবন। আর রিচ পিপলরা ভাবে যে অনিশ্চিত বলেই সুন্দর, আনসার্টেন তার জন্যই এক্সাইটেড, তার মানে যে কোনো কিছু করতে পারি, অনেক অপরচুনিটিস আমি ব্যবহার করতে পারি, হেরে গেলে আবার চেষ্টা করে আবার জিততে পারি। এইভাবে আমাদেরকে মাইন্ডসেটটাকে আস্তে আস্তে রিচ পিপল মাইন্ডসেট করতে হবে। কারণ এটা একটা আমাদের বুঝতে হবে যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ইজ ভেরি গুড, অ্যাটলিস্ট বেসিক টু মডারেট লেভেল স্ট্রেংথ আমাদের দরকার। আমাদের ফাইন্যান্সটা একটু ভালো হলে ভালো হয়, তাই না? তো এইগুলো শিখে নাও।